মন্ডলীর দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা হয়েছে, স্তব স্তুতি হয়েছে। এমনকি ফেরেশতারা আল্লাহ তাআলার গুণগান গেয়ে গেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করছে। এরপরে আল্লাহ পাক হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে তৈয়ার করার আগে ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন, ডেকে বললেন, ওহে আমার ফেরেশতা মণ্ডলী, আমি নতুন একটা জীব আমার খলিফা হিসাবে তৈয়ার করতে চাই। ফেরেশতারা শুনে বললেন, আল্লাহ, আপনি যে খলিফা বানাবেন এই বানানোর মূল বস্তু কি কি? আল্লাহ তাআলা বললেন, মূল বস্তু চারটি: মাটি, পানি, বাতাস আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা ফেরেশতারা শুনে ফেরেশতারা বললেন, আল্লাহ যে চারটা জিনিস দিয়ে আপনি খলিফা তৈয়ার করবেন, এই চারটা জিনিস একটা অপরের পরম শত্রু। এর চারটার সাথে চারটার কোনোদিনও মিল হবে না, এদের ভিতরে বিভেদ থাকবে। যেমন আগুনকে পানি দিলে নিভে যায়, আগুন পানি দিলে নিভে যায়। পানির মধ্যে মাটি দিলে মাটি শুকায় যায়। আবার আগুনের উপরে পানি দিলে আগুন নিভে যায়। তাহলে একটা আর একটার শত্রু। এমন জিনিস দিয়ে আপনি যখন আপনার খলিফা বানাবেন, নিশ্চয়ই আপনার এই খলিফা আপনার হুকুম মানবে না। আপনার বড়ত্ব মহত্ব স্বীকার করবে না। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, তোমরা যা ধারণা করেছো তোমাদের ধারণা ঠিক নয়। তোমরা যা জানো আমি তাও জানি, তোমরা যেটা জানো না সেটাও আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সর্বজ্ঞাতি, আল্লাহ সর্বগুণে গুণান্বিত। তার জানার জন্য কোনো উপকরণ লাগে না, তার শোনার জন্য চোখ উপকরণ লাগে না, তার শোনার জন্য কান উপকরণ লাগে না, তার দেখার জন্য চোখ উপকরণ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা উপস্থিত। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, আমার ডানে আর পাশে আমার সামনে যে সমস্ত জিনিসগুলো আছে এর নামগুলি তোমরা বলো। ফেরেশতারা না পারো। ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তৎ ব্যতিরেকে আমরা আর কিছুই জানি না। বিধায় হে আল্লাহ, আপনার প্রশংসা করার মতো, আপনার হুকুম পালন করার মতো যোগ্যতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে তৈয়ার করিয়া, অর্থাৎ আল্লাহ যে খলিফা তৈয়ার করতে চাইলেন, সেই খলিফাকে তৈয়ার করিয়া খলিফাকে বললেন, হে আদম, তুমি এই জিনিসপত্রের নাম বলো। আল্লাহ তাআলা হযরত আদমকে বলার সাথে সাথে হযরত আদম সবগুলো জিনিসের নাম আল্লাহর অনুগ্রহে সবগুলো জিনিসের নাম বললেন। বলার পরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, তোমাদের এমন স্মরণ শক্তি যে একবার শোনার পরেই তোমাদের কথাগুলো মুখস্থ হয়ে যায়। কারো 2 বার শুনলে মুখস্থ হয়, কারো 3 বার শুনলে মুখস্থ হয়, কারো 4 বার শুনলে মুখস্থ হয়। আবার এমন কেউ আছে যে অনেকবার শুনলেও মুখস্থ হয় না। হে ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালাম আমার খলিফা, তার কাছ থেকে যে শুনিয়া তোমরা এগুলো মুখস্থ করেছো, তোমরা আবার বলো।
তারা বলতে পারলেন। আল্লাহ তাআলা তখন বললেন, সমস্ত ফেরেশতারা তোমরা আদমকে তার ভিতরে ইলম থাকার কারণে, তার ভিতরে যে ইলম আমি আল্লাহ ভরে দিছি, এই ইলমের কারণে তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহর হুকুমের সাথে সাথে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে সম্মানিত করলেন। আমরা সেই ফেরেশতার সিজদা পাইছি, যেহেতু আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে ছিলাম। মিন বাইনিস সুলবি ওয়াত তারাই, আমরা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিলাম। হুকুম করার সাথে সাথে ফেরেশতারা যখন সিজদা করলো, তখন আমরা হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে ছিলাম। আমরাও ফেরেশতাদের সিজদা পেয়েছি। সেই সিজদার প্রতিবদলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। দিনে 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে গুরুত্ব হতেছে 17 রাকাত নামাজ। 17 রাকাত নামাজ 17 ফরজ, 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ। আবার এই নামাজের মধ্যে যে ফরজগুলো আছে, এগুলিরও হিসাব করতে হবে। হিসাব করার আগে ফরজগুলি আদায় করতে হয়। এই ফরজগুলো আদায় করে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দিদারের মওকায় পৌঁছায় দেয়। এই জন্য বলা হয়েছে, আল্লাহর ইবাদত করলে দেহ লাগে, শরীর লাগে। শরীর দিয়ে যে আল্লাহর ইবাদত করা হয়, সেই ইবাদতের মূল ইবাদতের নাম নামাজ। এই নামাজ আল্লাহ পাক আমাদের নবীর মাধ্যমে 50 ওয়াক্ত দিয়েছিলেন। হযরত সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামের রূহের সাথে সাক্ষাৎ করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হলেন এবং হুজুরকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ বললেন যে, হে আখেরি নবী, আপনার উম্মতেরা হবে দুর্বল, আপনার উম্মতেরা এত নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে যায় আরজ করেন, আল্লাহ যেন আপনার উম্মতের জন্য নামাজ কমায় দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফেরত গেলেন, যারা আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার উম্মত দুর্বল হবে, আমি বুঝতে পারি নাই, আপনি আমার উম্মতের জন্য আপনি একটু ইবাদত হালকা করে দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মাফ করলেন, থাকলো 45 ওয়াক্ত। আবার চলে গেলেন হযরত মূসা আলাইহিস সালামের আত্মার সঙ্গে দেখা হলো। বললেন যে, আপনি কি করে আসলেন? বলে 5 ওয়াক্ত কমা দিয়েছেন। বলে আবার যান। এইরকম ভাবে 9 বার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাকের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। এই 9 বার আল্লাহর নবী যায়া আল্লাহ তাআলার কাছ থেকে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমায় আনলেন। সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত নামাজ কমায় আনলেন, থাকলো 5 ওয়াক্ত। নবীজি আসার সময় আল্লাহ বলে দিলেন, হে আমার দোস্ত, আপনার উম্মতকে বলবেন নামাজের যে সমস্ত আরাকানগুলো আছে, নামাজের যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে, এইগুলো আদায় করে তার দাঁড়ান যদি ঠিক মতো হয়, তার রুকু যদি ঠিক মতো হয়, সে নামাজের জন্য যদি নামাজের ব্যাপারে যদি সে একাগ্রতা প্রকাশ করে যে, হে আল্লাহ,
একমাত্র তোমাকে আমি দেখতেছি, তুমি আমাকে দেখতেছো। এই নিয়ত করে যদি কেউ নামাজ পড়ে, নামাজের রুকু সেজদা, নামাজের ভিতরে 12টা সুন্নতে মুআক্কাদা আছে, 14টা ওয়াজিব আছে, নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে। এগুলো আদায় করে যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে তার বংশের মধ্যে, তার পরিবারের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত হওয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর কাছে বলা লাগবে, আমি নামাজ পড়লাম, হে আল্লাহ আমার নামাজের ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করেন এবং প্রকৃত নামাজ পড়ার জন্য আমার বংশ বুনিয়াদকে, আমার আওলাদ বুনিয়াদকে, আমার বংশের লোকদেরকে, আমার পরিবারের লোকদেরকে, আমার সমাজের লোকদেরকে হে আল্লাহ নামাজি বানায় দেন। এভাবে আল্লাহর কাছে এই নামাজ পড়িয়া নিজের ইনকিসারি, নিজের আজিজি, হে আল্লাহ আপনি যে যত বড় রব, আপনার উপযুক্ত নামাজ আমি পড়তে পারিলাম না, যতটুকু আপনি তৌফিক দিয়েছেন অতটুকু পড়লাম। আল্লাহ ভুলের জন্য, অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাই। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনার মতো ক্ষমাশীল পৃথিবীতে আর কি। আমার মতো বান্দা আপনার অনেক আছে, আমার মতো বান্দা আপনার অনেক আছে, কিন্তু আপনার মতো মাবুদ আর একটাও নাই। এই হিসাবে হে আল্লাহ আমাকে আপনি শক্তি দান করেন, আমার নামাজকে কবুল করেন, আমার মৌখিক ইবাদত, আমার মালি ইবাদত, আমার জান, আমার দেহের ইবাদত হে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে বড় বড় বুজুর্গানে দিন এরকম আল্লাহর কাছে দোয়া করছেন। আমরাও আজকের এই মাহফিলের শুরুতে ইশার নামাজের পর আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ আপনার দরবারে আমাদের সবচাইতে বড় আবদার, আমরা যতদিন আমাদেরকে বেঁচে রাখবেন ততদিন পর্যন্ত আমাদেরকে আপনার রহমত দ্বারা, আপনার সালামত দ্বারা, আপনার দয়ার দ্বারা আমাদেরকে আপনার রহমতের কোলে আমাদেরকে জায়গা দেবেন। এবং হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার ইবাদত করতে করতে আপনার সন্তুষ্টি অর্জন না করা পর্যন্ত হে আল্লাহ মউতের আযাব থেকে, কবরের আযাব থেকে, সকল প্রকার দুঃখ কষ্ট থেকে আমাদেরকে উপযুক্ত না বানান পর্যন্ত আমাদেরকে মৃত্যু দিবেন না। হে আল্লাহ আমরা আপনার সালেক হতে পারি, আপনার ইবাদত গোজার হতে পারি না, তবে আপনার ইবাদত যারা করে তাদেরকে ভালোবাসি। আল্লাহ হে আল্লাহ আপনার নেক লোকদেরকে, আপনার নেক বান্দাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহ আপনি ইচ্ছা করলে আমাদেরকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারেন। একটা বোতলে যে কোনো দেশের ঔষধ তুলে যদি বিলাতি সিল মারে তাহলে সেটা বিলাতি ওষুধ বলে বিক্রি হয়ে যায়। আল্লাহ আপনি যদি আমাদেরকে আপনার খাস বান্দাদেরকে ভালোবাসার কারণে, আপনার নেক বান্দাদেরকে ভালোবাসার কারণে যদি আপনি আমাদেরকে নেক বান্দার দলভুক্ত করেন, নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে তাদের সাথী করে আমাদেরকে দুনিয়ার থেকে উঠে নেন, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, আমাদের জন্য বড় মঙ্গল হবে, আমাদের জন্য বড় কল্যাণ হবে। কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে বহু
মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত উলুল আমর নবী রাসূল, উলিল আযম নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাইছেন অজ্ঞানন্দ মানবের হেদায়েতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই হেদায়েতের অংশীদার হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি হিদায়াত করার জন্য আপনার নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন, আপনার পবিত্র কোরআনকে পাঠিয়েছেন। হে আল্লাহ, এই দুই জিনিসের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে হিদায়াত দান করেন। পূর্ণ হিদায়াত চাই আপনার কাছে, পূর্ণ হিদায়াত ভিক্ষা চাই আপনার কাছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে দুনিয়ার বুকে যত মানুষ আসছিলেন সকলের গুনাহ খাতা মাফ চাই, সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেন, গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন। সবাই বলি আমিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে যাব, যাইতেই হবে, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। হে আল্লাহ, আপনার দ্বীনকে, আপনার ইসলামকে সমুন্নত রেখে, কলিজার ভিতরে রেখে আপনি আমাদেরকে উঠায় নেওয়ার ব্যবস্থা করেন। দুনিয়াতে যত ওলামা ফুজালা আছে আল্লাহ তাদের সিনার মধ্যে কোরআনের এলেম, ওহীর এলেম আপনি ভরে রাখছেন। তাদের এলেম তারা নিজেরা ভরে রাখতে পারে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং নবী রাসূলগণের সিনায় ভর্তি করা এই এলেম থেকে তারা উত্তরাধিকার সূত্রে এই এলেম তারা পাইছে। দেখা যায় অনেক ছেলেকে মাদ্রাসায় দেয়, তারা পড়ে না, পড়া হয় না। আল্লাহ যার নসিবে রাখছে তার ভাগ্যে তার যতটুকু এলেম দরকার দেওয়ার আল্লাহ পাকের তরফের থেকেই আসে। আল্লাহ পাক তাদেরকে আল্লাহর এলেমে নূরান্বিত করেন। সবাই বলি আমিন। আমি বয়স্ক মানুষ, আপনাদেরকে এই দুটি নসিহতের কথা বললাম। এর মধ্যে কিছু আমলের কথা, ছোট্ট একটা আমলের কথা। প্রতি সকাল সন্ধ্যায় কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল হুয়াল্লাহ, এই তিনটা সূরা তিনবার করে পড়া প্রত্যেক দিন সকালে এবং প্রত্যেক দিন বিকালে। এই আমলটা করা অনেক লাভ আছে। কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা যদি কেউ পড়ে তাহলে কোরআন শরীফ 4 ভাগ করে 1 ভাগ পড়লে যে সওয়াব, এই সূরা নাস পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। সূরা ফালাক পড়লে কোরআন শরীফ 5 ভাগ করে 1 ভাগ পড়লে, 5 ভাগের 1 ভাগ পড়লে যে পরিমাণ সওয়াব আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তাকে দান করেন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 1 বার পড়লে কোরআন শরীফ 3 ভাগ করে 1 ভাগ পড়লে, অর্থাৎ কোরআন শরীফের ভিতরে আছে 30 পারা, 10 পারা একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। তাহলে 3 বার পড়লে 3 10 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করবেন। আল্লাহ তাআলা এই সমস্ত এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আমিন। ওলামাদের মধ্যে অনেকে বিপদে আছে, অসুস্থ আছে, তাদের জন্য আমরা আল্লাহর হস্তে দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، والصلاة والسلام على
أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أنت وليي في الدنيا والآخرة. توفني مسلما وألحقني بالصالحين. اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا الله يا رحمن يا رحيم يا الحي يا القيوم। আল্লাহ আপনার এই পাঁচটা নাম বরকতময় নাম ধরে দেখলাম। আল্লাহ এই নাম পাঁচটার ওসিলায় আপনি অসুস্থ ওলামা হযরতদেরকে আপনি সুস্থতা দান করেন। পৃথিবীর সকল ওলামাদের সিনাতে আপনার এলেমের নূর পয়দা করে দেন। ইয়া আল্লাহ আপনার আজমত পয়দা করে দেন। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি, ইয়া আল্লাহ যারা হাত উঠাইতে পারি নাই, দয়া করে মেহেরবানি করে সকলের জন্য এই দোয়া আপনি কবুল করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। হযরত মাওলানা বাসিত খান সাহেব দামাত বারাকাতুহুম, ইয়া আল্লাহ আমার ছেলের মতো রব্বুল আলামিন তার অসুস্থতাকে তুমি সুস্থতায় পরিণত করে দাও। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে সমস্ত দুনিয়ার সমস্ত ওলামা হযরতকে আল্লাহ ইলমের নূরের দ্বারা নূরান্বিত করে দেন। ইয়া আল্লাহ শুধু জাহিরি ইলম নয়, ইয়া আল্লাহ ইলমে মারিফাত, ইলমে মুকাশাফাত, ইয়া আল্লাহ যত প্রকারের ইলম আপনার কাছে আছে সমস্ত ইলমের